প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে আসা 5 নাম্বার স্কুল চিনসুরহা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলে সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তো এখানে একের 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে হুগলি জেলার সদর শহরের নাম কি? তো এর উত্তর হবে চুঁচুড়া। এরপর একের 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে সিউড়ির বিখ্যাত জিনিস কি? তো এর উত্তর হবে মোরব্বা। এরপর একের 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে বক্সার বাগবন কোথায় আছে? তো এর উত্তর হবে জলপাইগুড়িতে। এরপর একের 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? এর উত্তর হবে 1905 সালে। এরপর একের 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? তো এর উত্তর হবে উত্তর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটিকে বলে দক্ষিণবঙ্গ। তো এরপর 2-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। তো এখানে 2-এর 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে ড্যাশ থেকেই তো ভেরিতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়? তো এর উত্তর হবে মিন। এরপর 2-এর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে জলপাইগুড়িতে ড্যাশ বনে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে? তো এর উত্তর হবে গরুমারা। এরপর 2-এর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন ড্যাশ? তো এর উত্তর হবে সুন্দরবন। এরপর 2-এর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধান বানিয়েছিলেন ড্যাশ? তো এর উত্তর হবে বাবা সাহেব আম্বেদকর। এরপর 3-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তো এদিকে বাম স্তম্ভের রয়েছে আজাদ হিন্দ ফৌজ, তো এটা হবে ঘ নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর রয়েছে গান্ধী বুড়ি, তো এটা হবে ক অর্থাৎ মাতঙ্গিনী হাজরা। এরপর 3 নাম্বারে রয়েছে বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর হবে এখানে নম্বর টেরাকোটা। এরপর 4-এ রয়েছে প্রধানমন্ত্রী, এটা হবে খ জওহরলাল নেহেরু। এরপর 5 নাম্বারে রয়েছে রেল ইঞ্জিন, তো এটা হবে চিত্তরঞ্জন। তো নিচে এর উত্তরগুলো দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নেবে। তো এরপর 4-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে 4-এর 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো। তো এর উত্তর হবে বীরভূম। নদীর নাম হচ্ছে ময়ূর রক্ষী। এরপর 4-এর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। তো এর উপরে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, উদাহরণ হচ্ছে গঙ্গা নদী। এরপর 5-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি। তো এরপর 5-এর 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কি কি সবজি চাষ করা হতো? তো এর উত্তর হবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে লাল মাটি দেখা যায়, এই অঞ্চলকে রাঢ় অঞ্চল বলা হয়। এই প্রকৃতি মৃত্তিকা অনুর্বর ও জল ধারণের ক্ষমতা কম। তো এই অঞ্চলে যেগুলো ফসল চাষ করা হয় সেগুলো হচ্ছে মটর, আড়হর, মসুর, বিউলি, বরবটি, সিম ইত্যাদি এখানের প্রধান ওইসবে চাষ করা হয়। তাছাড়াও আতা, মুসাম্বি, লেবু, আম, বেল ইত্যাদি ফসলও চাষ করা হয়। এবার 5-এর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এই জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ সহ দাও। তো এর উত্তর হবে সুন্দরবনে। তো এর বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। তো 2 নাম্বার হচ্ছে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। তো এর 3 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। তো এর উদাহরণ হচ্ছে সুন্দরবন, গড়ান আর হেতাল। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে